गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও भालो आছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো এইভাবে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে শনিবার আর আজ আমি তোমাদের সঙ্গে আমার বাপের বাড়ির হোম ট্যুর শেয়ার করব এটা হচ্ছে আমাদের বারান্দার গেট এটা দিয়ে আমরা বাড়ির ভিতরে যাই তবে যেহেতু এখন নিচে ভাড়াটিয়া আছে কারণ আমার বৌদির দাদা উপরে থাকে ফার্স্ট ফ্লোরে আর এই গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া আছে সেই জন্য এটা আমি দেখাচ্ছি না এটা পরে হয়েছে আগে এটা পুরোটাই গ্রিল ছিল পরে বাবা এটা কেটে এখানে দরজা বানিয়েছে আর আমি যখনই মানে বিয়ের পর এখানে আসি প্রথমে দেখতে পাই ঠিক ওই বারান্দার কোণাতে আমার মা বসে থাকতো মানে অপেক্ষা করতো এটা অনেক পরে বানিয়েছে আর আগে যে গেটটা আছে সেটা আমি তোমাদের এখন দেখাবো কিন্তু এগুলোর সঙ্গে আমার বউ মানে অনেক অনেক মেমোরি আছে মানে এমন হয়নি যে আমি এসেছি আর মা বারান্দায় বসে থাকেনি সে আমি অফিস থাকলে অফিস থেকে এলেও দেখতাম মা বসে আছে চলো আর এই গেটটা হচ্ছে আমাদের মেন গেট এটা প্রথম থেকেই ছিল আমরা এটা দিয়ে যা আশা করেছি বাইরের লোক এলে সরাসরি ঘর দেখতে পেত বলে বাবা পরে ওই গেটটা করেছে না তো ওটা পুরোই গ্রিল দিয়ে ঘেরা ছিল আর এই রুমটাতে আমি পরে দেখাচ্ছি ঠিক এই জায়গাটাতে মানে জানলার পিছনে ছিল বাবার বিছানা আর এখানে আমাদের সারা বছর বিস্কুট রাখা থাকতো ভাবছো কেন আমার বাবা কুকুর এত ভালোবাসতো মানে পশু পাখি এই পাড়ার কুকুরদেরকে খাওয়ার জন্যে সকালবেলা নিজে চা খেতে যেত ভোরবেলা আর বিস্কুট কিনে এনে এখানে রেখে দিত মানে আমাদের বিস্কুট ভুলে গেলে ওদের বিস্কুট ভুলতো না এবার দেখাই আর এই হচ্ছে আমাদের তুলসীতলা আর এই কলপার আর এটা হচ্ছে আমাদের আম গাছ প্রচুর আম হয় এই গাছটা আমার বাবা লাগিয়েছে ওয়েলকাম টু মাই হোম আমি বিয়ের আগে যখন আমাদের বাড়িটা হয়েছে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এখানে বসে থাকতাম কমসে কম 10-15 মিনিট বসার পর তারপর উঠে আমি ব্রাশ করতাম সে আমার স্কুল থাকুক কলেজ থাকুক বা আমি যখন জব করেছি যাই থাকুক আগে এখানে বসবো 10 মিনিট তারপর আমি ব্রাশ করব এগুলোর সঙ্গে অনেক মেমোরি আছে আর এই সিঁড়িগুলো এখন একটা দেখতে পাচ্ছ তো তখন এখানে কমসে কম 4টে সিঁড়ি ছিল যেগুলো পরে মাটি দিয়ে ঢাকা হয়েছে উঁচু করা হয়েছে এখন একটাই সিঁড়ি আছে এসো আমরা যখন এই বাড়িতে আসি তখন আমরা এখানে ঠাকুরথান পেতেছিলাম এখানে ঠাকুর রেখে আমরা পুজো করতাম আর দেওয়ালে দেখো চারিদিকে গজাল দেওয়া আছে না পেরে এখানে বাবা চারিদিকে ঠাকুরের ফটো লাগিয়েছিল আর এর ওপরটাতে এই ঠাকুরের কিছু জিনিসপত্র থাকতো আর জলের বোতল রাখতাম আর এখানে থাকতো আমাদের ফ্রিজ এবার এসো আর আমি বলি আমি নিচটা তোমাদের পুরো দেখাতে পারবো না কারণ যেহেতু নিচটাতে ভাড়া আছে আমি ওপর দেখিয়ে দিচ্ছি আর এটা ছিল আমার বাবার রুম আমার বাবা এই রুমে থাকতো আর এটাও এখন ভাড়া আছে এটা মায়ের রুম ছিল এটা বাবার রুম ছিল এবার চলো ওপরে যাই ওপরটা আমি তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এখানে এখন মানে দাদা বৌদি সবাই থাকে এবার এই ঘরটা তোমাদের ঘুরে দেখাই হচ্ছে আমাদের ওয়াশরুম আর এখানে বৌদি ফ্রিজটা রেখেছে এসো এটা হচ্ছে বৌদির কিচেন বৌদি
কিচেনটাকে পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এই একটা ওয়ালে সেলফ করে নিয়েছে, এখানে বিভিন্ন কৌটো রাখে। শ্রেয়া খুলে দেখাচ্ছে, এই যে খুব সুন্দর করে নিয়েছে বৌদি নিজের আইডিয়াতেই। আর নিচটাও পুরো এইভাবে সিস্টেম করে নিয়েছে, মানে মডিউলার কিচেন না, কিন্তু নিজের আইডিয়াতে খুব ভালো করে নিয়েছে। ভিতরে স্ল্যাব আছে আর বাইরে থেকে এরকম গেট করে নিয়েছে। আগে বলে রাখি, আমাদের গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের ডিজাইন পুরো এক। এই রুমটাতে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা থাকতো, এখন আমরা সেই রুমটাতেই থাকি। আর যেহেতু ঘরটা গুছানো নেই, আমরা কালকেই বেরিয়ে যাব, দীঘা যাব, আর দাদা বৌদিও যাবে, সেই জন্য জিনিসপত্র সব বের করা হচ্ছে। সেই জন্য বৌদি মানাই করেছিল যে এখন হোম ট্যুর করতে হবে না, গুছানো নেই। কিন্তু আমি আবার সেই পরে আসবো, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর বাইরের প্লাস্টারটাই সবে হয়েছে, মিস্ত্রিরাই বারণ করেছে এখন রং করতে, কমসে কম 6 মাস ওয়েট করতে বলেছে। তো গুছানো না থাকলেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু বৌদির আগে কাপড়ের বিজনেসে ছিল, সেই আলমারিগুলোতে এগুলোতে পুরো কাপড় রাখা আছে, গোছানো সম্ভব হয়নি ঠিকমতো। মিস্ত্রি কাজ অনেক কিছুদিন আগে শেষ হলো, আমরা আসার 2 দিন আগে মিস্ত্রি কাজ শেষ হয়েছে। তবু ওপর থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই খাটটা বহুত পুরনো, তার মানে নিচে যখন মা ছিল তখন এই খাটটাতেই আমরা সব শুয়ে থাকতাম। এটা অনেক পুরনো খাট। এই বাড়িতে আসার পর এই খাটটা মনে হয় করা হয়েছে, কি তারও আগে হবে এই খাটটা। এসো, আর এই হচ্ছে আমাদের ওপরের বারান্দা। বৌদি যেহেতু সেলাই করে, একটা সেলাইয়ের মেশিন আছে। আর এগুলো, এই মেঝেগুলো পুরো টাইলস বসাবে, সেই জন্য এগুলো পাকা করা হয়নি। আর এই একটা রুম, আর বৌদির ইচ্ছা আছে এই মেঝেটা ভেঙে দেবে, দিয়ে পুরো বাড়িটাতে টাইলস বসাবে। আর তখন এই দরজা জানলা রং করলে, কালার করলে, দেওয়াল ওয়ালগুলো কালার করলে বা বাইরেটা রং করলে একদম পুরো পাল্টে যাবে, আরও সুন্দর হয়ে উঠবে। কিন্তু তার জন্য আমাদের 1 বছর টাইম লাগবে, তার কারণ বাইরেটা তো রং করতে বারণ করেছে মিস্ত্রিরা। আর বৌদি বারবার করতে চাইছে না, বলছে যা করবো একবারে, বাইরেও মিস্ত্রি লাগাবে, ভেতরেও মিস্ত্রি লাগাবে। আর এই রুমটাতে দাদা বৌদি থাকে। চলো এবার যাই ছাদে। সিঁড়ি দিয়ে উঠেই আমাদের এই ছাদে ওঠার ঠিক আগে আছে আমাদের এই ঠাকুর ঘর। ওইভাবে নাম দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আমার বাবা দাদা দুজনে খুব শিব ভক্ত। ঠিক সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে ডান দিকে হচ্ছে ঠাকুর ঘর, তারপর সিধা এই ছাদ। এই দেখো, ছাদের প্রথমেই এখানে বৌদি একটা বসার জায়গা করেছে। আর এই দেখো, ছাদ থেকে আমাদের চারপাশটা একবার তোমাদের দেখাই। আর এটা একটা জবা ফুল, এটা বলছে লক্ষ্মী জবাইয়ের নাম। প্রচুর গাছ লাগিয়েছে বৌদি। এই যে
এখানে চলছে সব বড়ির কথাবার্তা। চলো তোমাদেরকে আর একটা খুব সুন্দর জিনিস দেখাই। বৌদি ছাদের উপরে এইভাবে করে নিয়েছে গাছ লাগানোর জন্যে, আর অনেকটা লম্বা করে করেছে। আমার বাবা যতটা গাছ লাগাতে ভালোবাসতো বৌদিও ভালোবাসে, তার মানে পরম্পরা বজায় রেখেছে। এগুলো হচ্ছে তুলসী গাছ, এটা টগর, এই দেখো এটা হচ্ছে গোলাপি রঙের থোকা করবী গাছ। এখানে অনেক গাছ লাগিয়েছে। এই দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। বৌদির এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে রঙ্গন ফুল, দেখতে অনেকটা অশোক ফুলের মতো। এটাও করবী, তবে থোকা না, এক পাতি। আর এগুলো হচ্ছে ভিন্ডি গাছ। আর এখানে আছে বেল ফুল, বেলি ফুল আর জুঁই ফুল, দুটোই সাদা, দুটোই সুন্দর গন্ধ হয়। এটাও একটা সাদা রঙের করবী, এটাও থোকা না, এক পাতি। এই দেখো এই ড্রামটাতেও গাছ লাগিয়েছে। আর এতে লাগিয়েছে কলমি শাক, বৌদি কলমি শাক ভালোবাসে। এটা বাবা কিনেছিল ঘরটা রং করার জন্যে, যাতে চুন ভিজাতে পারে। আর আমাদের বাড়ি রং করার সময় তো চুন ভিজায়ও। এখন দেখছি এটাতে কলমি গাছ লাগিয়েছে বৌদি। আমার বাবা খুব ভালোবাসতো গাছ লাগাতে, বৌদি যা লাগাচ্ছে তার থেকে দ্বিগুণ লাগাতে খুব পছন্দ করতো। আর এই যে সিঁড়ি নেমে যাওয়ার গেট, আর এর ওপর আছে ট্যাঙ্কি। আর এই দেখো এখানে আমাদের একটা কল আছে, এটা অবশ্য বৌদি পরে বানিয়েছে। আমি তোমাদের আগেই জানিয়েছি যে আমরা আসার দুদিন আগে আমাদের বাইরের প্লাস্টারটা শেষ হয়েছে। মিস্ত্রিরা আমাদেরকে 1 বছর অপেক্ষা করতে বলেছে রং করার জন্যে। আর নিচে আমাদের ফার্স্ট ফ্লোরে যেখানে বৌদিরা থাকে, ওর মেঝে ভেঙে বৌদি পুরোটাই টাইলস লাগাবে, মানে কিচেন, ডাইনিং রুম, তারপরে বারান্দা সব। আর বৌদি দুবারে করবে না, একবারে ঘরেও মিস্ত্রি লাগাবে, বাইরেও লাগাবে, তখন এই ঘরটা আরও সুন্দর হয়ে যাবে। যদিও এই ঘরটা আমার কাছে অনেক প্রিয়, তার কারণ এর সঙ্গে আমার অনেক মেমোরি আছে। ঠিক ওই জায়গাটা দেখাও, ওই কোণাটা, ওই জায়গাটা দেখতে পাচ্ছ? ওই জায়গাটা প্রত্যেক বছর গরমের ছুটিতে বাবা ওখানে একটা মাদুর পেতে সন্ধেবেলা ঘুমিয়ে থাকতো, আমিও থাকতাম, পূজাও থাকতো, বাবা আমাদেরকে রামায়ণ মহাভারতের গল্প শোনাতো। সেই জন্য এটা তো আমার কাছে প্রিয়ই। খাওয়া দাওয়া করতাম, আবার শীতকালে এখানে বাবা দাদা আমরা খেতামও, মানে প্রচুর মেমোরি আছে। বলি না, বেলডাঙ্গা স্টেশনে যখন নেমে বেলডাঙ্গা নামটা দেখি তখনই ভালো লাগে। আর এই ঘরটাতে যখনই আমরা বাড়িতে ঢুকি, মা ঠিক নিচে বারান্দায় বসে থাকতো আমাদের জন্যে। মানে ছোট্টবেলার মেমোরি আছে। আমি যখন 11-এ ভর্তি হই তখন আমি এই বাড়িতে এসেছি, মানে সেই জন্য আমার অনেক মেমোরি আছে। আর আমার ভালোও লাগে এই বাড়িটাকে, রং করলে আরও ভালো লাগবে। যাই হোক, আমাদের বাড়ির, আর আগেই বলেছি কালকে আমরা বেরিয়ে যাব, সেই জন্য বৌদির জিনিসপত্র বের করছে, ঘর তো একটু অগোছালো আছেই, তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার যখন রং টং হয়ে যাবে, আমি সামনের বছর আসবো, তখন তোমাদের সব দেখাবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।